হ্যালো এভরিওয়ান, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো একদিকে ইউটিউব, ইনস্টা, ফেসবুক এগুলো খুললে পরে কিছু মানুষের ঝা চকচকে জীবন, এই সিসিটিতে গেলাম, এই বারবিকিউতে খেলাম, দেখো এই আজকে স্বপ্ন পূরণ হচ্ছে, এই আজকে মার্সিডিজ কিনে আনলাম, এই আজকে গার্লফ্রেন্ড, এই আজকে বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমাকে টাইটানের 12,000 টাকার ঘুড়ি দিল, পুজোয় 20,000 টাকার জুতো কিনলাম। তো একদিকে এই জীবনটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, আর আরেকদিকে তোমার ঘরে বা আমার ঘরে ছেলেটি বা মেয়েটি হয়তো গুমড়ে কাঁদছে কোথাও। তো কিছু কথা বলার প্রয়োজন খুব। সমসাময়িক আরজি করের ঘটনার পরেই বলতে পারো আমার এই ভিডিও, কিন্তু শুধুমাত্র আরজি করকে সামনে রেখেই এই ভিডিও নয়, অনেকগুলো বর্তমান সামাজিক অবস্থা আর তোমার ঘরের আমার ঘরের ছেলেটি বা মেয়েটির যে মানসিক অবস্থা তার ওপর ভিত্তি করে এই ভিডিও, এবং সেখান থেকে বেরিয়ে আসার কিছুটা পথও কি আমরা দেখতে পারি বা দেখাতে পারি, তার জন্য এই ভিডিও। আর আপনি যদি গার্জিয়ান হন, প্লিজ মন দিয়ে ভিডিওটা শুনবেন। আপনার ঘরের আপনার ছেলেটি বা মেয়েটিকে একটু সাহায্য করবার জন্য, একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিও। আর যদি তুমি কোনো স্টুডেন্ট হও, তোমার জন্য তো অবশ্যই এই ভিডিও। হতে পারে তুমি নিট পরীক্ষার্থী, হতে পারে তুমি জেই ডাব্লিউবি জেই পরীক্ষার্থী, বা হতে পারে তুমি কোনো আর্টসের স্টুডেন্ট বা যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা সামনে দিতে চাইছো, সবার জন্য কিন্তু এই ভিডিও। কিছুদিন আগেই আমরা নিট ইউজি পরীক্ষার একের পর এক বেসামাল অবস্থার সম্মুখীন হয়েছিলাম, এবং আমরা ঠিক ততোধিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিট ইউজি দিয়ে শুরু হয় এবং তারপর এক এক করে নিট পিজি, তারপর পিএইচডির পরীক্ষা যেটাকে নেট বলা হয়, সেই পরীক্ষা, এবং একের পর এক বিভিন্ন রাজ্যের পরীক্ষা, বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা, সব পরীক্ষার বেসামাল অবস্থা, গোলমাল আমরা দেখছিলাম, এবং তার মধ্য দিয়েই যেতে হচ্ছিল। তাই ভেঙে পড়েছি আমরা অল্প বিস্তর সবাই, যারা কিনা কোনো না কোনো পরীক্ষা দিতে চাই বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছি তারা। আর আমি যদিও কোনো পরীক্ষা দিতে চাই না, আমি তোমাদেরকে পড়াই, তো প্রত্যেকটা টিচারও কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড। তো আমরা প্রত্যেকেই কিন্তু একটা অত্যন্তভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এই দিনগুলো কাটাচ্ছিলাম। কোথাও হয়তো আবার একটু একটু করে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখা সবে শুরু করেছিলাম, তার মধ্যেই আমরা দেখতে পেলাম আরজি করের এই ঘটনাটা। আপনি যদি গার্জিয়ান হন, আপনার ঘরের মেয়েটিকে আরজি করে পড়তে পাঠাবেন তো? বা আপনার ঘরের ছেলেটিকে যাদবপুরে পাঠাবেন তো? নিশ্চিন্তে পাঠাতে পারবেন? আরজি কর বা যাদবপুর এগুলো কিন্তু কিছু ঘটনাটাকে রিপ্রেজেন্ট করছে, এবং এর মানে এই নয় যে আর কোথাও হয় না। আইআইটিতে, বিভিন্ন আইআইটিগুলোতে আমরা কিছুদিন বাদে বাদে নানা রকম ঘটনা শুনি। স্পেসিফিক্যালি সুইসাইডের ঘটনাও কিন্তু আইআইটিতে খুব বেশি। তথাকথিত সুইসাইড, আমরা ঠিক জানি না সেগুলো কতটা সুইসাইড, কতটা মার্ডার, কতটা কি। তো এই যে একটা অবস্থা চলছে, এর মধ্য দিয়ে স্টুডেন্টদের ঠিক কী মানসিক অবস্থা, কি তাদের ফেস করতে হচ্ছে, ওরা কি করে বল পাবে একটা এত ভারী গুরুগম্ভীর পরীক্ষাকে অতিক্রম করবার জন্য। একে তো এই পরীক্ষাগুলোর জন্য যতটা পড়াশুনো করতে হয় তা অকল্পনীয়। সেই পড়াশুনো করে যদি আজকে আপনার বা আমার ঘরের বাচ্চাটি বা তুমি বা তোমার বন্ধু ক্র্যাক করছো, পরীক্ষাটি ক্র্যাক করছো, তারপর স্বপ্নের ইনস্টিটিউটে, স্বপ্নের ইউনিভার্সিটিতে তুমি পা দিচ্ছ, এবং তারপর তোমার সামনে এরকম একটা ঘটনা হচ্ছে, তখন কেমন লাগে? আজকে আমার সাথে হয়নি, আজকে তোমার সাথে হয়নি, আজকে আপনার বাড়ির বাচ্চাটির সাথে হয়নি, কিন্তু এই গ্যারান্টি কি কেউ দিতে পারে যে সামনের দিন আপনার সাথে হবে না, বা আপনার বাচ্চার সাথে হবে না, বা আমার সাথে হবে না? এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। একটা ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা চলছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এর মধ্য দিয়েই আমাদের চলতে হচ্ছে। তারপর ঘরের মধ্যেই বাচ্চাগুলোর ওপর অসম্ভব প্রেশার, ঘরের লোকের থেকেই, বাবা মায়ের থেকেই প্রেশার।
আমি এই মুহূর্তে কয়েক হাজার বাচ্চার সাথে, কয়েক হাজার স্টুডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছি। ওরা প্রতি মুহূর্তে ওদের মনের কথা, দুঃখ, কষ্ট আমার সাথে শেয়ার করে, কিন্তু আমি এতটাই হতভাগা বা অভাগা, আমি কিন্তু ওদের প্রত্যেকের কষ্টগুলো ভাগ করে নিতে পারি না বা ওদেরকে উত্তর দিতে পারি না। তার কারণ আমি তো একা একটা মানুষ। আমাকে একসাথে আমার জব সামলাতে হয়, কাজ করতে হয় এবং ওদের এতজনকে হ্যান্ডেল করতে হয়। তার ফলে আমি হয়তো প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের প্রশ্নগুলোর বা প্রত্যেকের যন্ত্রণাগুলোর উত্তর দিতে পারি না। তাই আমার খুব খারাপ লাগে যে আমি একা একটা মানুষ বলে পেরে উঠছি না। কিন্তু একটা যদি এভাবে কমন ভিডিও করে সবার পাশে দাঁড়ানো যায়, সবার জন্য কিছু বলা যায়, যাতে প্রত্যেকটা বাচ্চা কিছুটা হলেও মোটিভেটেড হয়, তার জন্য এই ভিডিও। যদি আপনি গার্জিয়ান হন, আপনাকে বলি যে আপনার ঘরের যে বাচ্চাটি রয়েছে সে কিন্তু এই সিচুয়েশনের মধ্যে অলরেডি ভেঙেই পড়ে রয়েছে। এমন নয় যে ও এর মধ্যে খুব বেশি এক্সাইটেড ফিল করছে বা মোটিভেটেড ফিল করছে, ও কিন্তু একেবারেই ব্রেকডাউন হয়েই রয়েছে। তারপরে আপনার বাচ্চাটি ঘরের যখন দিনরাত পড়াশুনো করছে, অ্যাটলিস্ট চেষ্টা তো করছে কিছু করার জীবনে, যখন তারপরে ও বারবার সাকসেস পাচ্ছে না, ফেইল হচ্ছে এবং আশেপাশে এই ঘটনাগুলো ওকে আরও কিছুটা নিচে নামিয়ে দিচ্ছে, সেই সময় যখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও দেখছে যে আরেকজন বিনা পড়াশোনা করে, কোনো পড়াশোনাই নাই তার, সে দিন রাত দামি দামি খাবার খাচ্ছে, দামি দামি জুতো পরছে, জামা পরছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই করে বেড়াচ্ছে, চাকচিক্যময় এভার হ্যাপিয়েস্ট একটা লাইফ চোখের সামনে মেলে ধরছে, তখন এই বাচ্চাটির মনে ঠিক কীরকম এফেক্ট হতে পারে একটু ভেবে দেখবেন। আপনি তো গার্জিয়ান, আপনি তো অনেক বড়। হয়তো আপনি ডিরেক্ট ওকে দুঃখ দিচ্ছেন এই বলে যে তোর দ্বারা তো কিছুই হবে না, অমুকের হচ্ছে তমুকের হচ্ছে, বা হয়তো আপনি ওই দলে পড়েন না, আপনি হয়তো আপনার বাচ্চাকে ডাইরেক্ট প্রেশার দিচ্ছেন না বা ডাইরেক্ট ওর মনোবল ভেঙে হয়তো আপনি দিচ্ছেন না, কিন্তু হয়তো ইনডাইরেক্টলি আপনি এই কাজটা করছেন। কি করে? আপনি হয়তো অফিস থেকে এসে বলছেন অমুকের ছেলে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, অমুকের মেয়ে আইআইটিতে চান্স পেয়েছে, অমুকের বাচ্চা শিবপুরে চান্স পেয়েছে। এই যে আপনার কথাগুলো, এর থেকে আপনার বাচ্চাটা কতটা কষ্ট পেতে পারে, কতটা ডিমোটিভেটেড হতে পারে, আশা করি আপনাকে আমি বোঝাতে পারছি। হয়তো আপনার বাচ্চাটি আপনার সামনে সেটা বলছে না, বোঝাচ্ছে না, কিন্তু মানসিকভাবেও কতটা ভেঙে পড়ছে সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না। আপনার হয়তো মনে হচ্ছে আমি তো ওকে কিছু বলিনি, কিন্তু এই কম্প্যারিজন, এই তুলনা ওকে ঠিক কতটা হীনমন্যতার শিকার করছে তা হয়তো আপনি ভাবতেও পারছেন না। যেখানে ও হয়তো চেষ্টা করছে, কিন্তু সবটা কিন্তু চেষ্টা করলেও হয় না, আরও অনেক কিছুর ওপরে কিন্তু কেরিয়ার ডিপেন্ড করে। ডেফিনেটলি চেষ্টা প্রথম স্টেপ, কিন্তু তারপরেও সবাই যে সবসময় সাকসেসফুল হতে পারবেই এরম কিন্তু কোনো কথা নেই। আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি, যে ছেলেটি 628 পেয়েছে, হয়তো সে এবছর লাস্ট কোনো একটা সিটে মেডিকেল কলেজ পেয়ে গেল, যে ছেলেটি বা যে মেয়েটি 627 পেয়েছে সে পেল না। আপনি বুঝতে পারছেন 627 বা 628-এ মেধার কি খুব ডিফারেন্স হয় না, কিন্তু যে 627 পেয়েছে সে চরম দুর্ভাগ্যবতী, যে 628 পেয়েছে সে ভাগ্যবান বা ভাগ্যবতী। তাহলে এটা কিন্তু শুধুমাত্র চেষ্টা করেই হয়নি, কারণ দুজনেই কিন্তু সমান চেষ্টা করেছিল। আপনাকে আশা করি আমি একটু বোঝাতে পারলাম। তাই আপনার ঘরের যে বাচ্চাটি রয়েছে তাকে যদি একটু আপনি তার হাত ধরে বলেন যে তুই চেষ্টা কর, তুই তোর সর্বস্ব দিয়ে চেষ্টা তো কর, চেষ্টা না করলে আমরা শুনবো না, চেষ্টা তো করতে হবে, আমি দেখি তুই চেষ্টা করছিস, কিন্তু তারপরেও যদি কোথাও তুই হেরে যাস, তুই ফেল করিস, তোর সাকসেস না আসে, ঠিক আছে আমি আছি তোর জন্য, অন্য কিছু নিশ্চয়ই আমরা একটা ফিগার আউট করবো, আমরা নিশ্চয়ই একটা কিছু ভেবে দেখবো। আপনার বলা এই কথাটা ওকে যে কোথায় নিয়ে যেতে পারে আপনি ভাবতেও পারবেন না, কতটা মনোবল যে ওকে দিতে পারে আপনি ভাবতেও পারবেন না। দেখুন, আমার পক্ষে যেহেতু সম্ভব নয় এতগুলো বাচ্চাকে ডেইলি এভাবে ওদের সাথে কথা বলা, কিন্তু আপনার ঘরে তো একটি বা দুটিই আছে, তাই আপনি তো এটা করতেই পারেন। ওর কথা ভেবে ওকে একটু না হয় মানসিক জোর দিলেন, এমতা অবস্থায় এই সিচুয়েশনে একটু না হয় ওকে আশার আলো দেখালেনই। বা যদি তুমি কোনো স্টুডেন্ট হও, আমি তোমাকে এবার কিছু কথা বলবো। তোমার এটুকু মাথায় রাখতে হবে, এই যে সিচুয়েশনে তুমি ডিমোটিভেটেড হয়ে পড়ছো,
সেই অবস্থায় এটা ভাবো তো, তোমার কি দুবেলা খাবার জুটছে না? দুবেলা খাবার তোমার জুটছে, দুবেলা খাবার তোমার না জুটলে তোমার ইন্টারনেটের খরচা তুমি কোথায় পেতে? তুমি আমার ভিডিওটা দেখছো কি করে? তোমার বাবা বা মা বা দুজনেই অনেক কষ্ট করে এই টাকাটা রোজগার করে আনছেন, দেখতে তো পাচ্ছ যে দুনিয়া কীরকম। তাহলে রোজগার কিভাবে হয়? বাবা মা কতটা কষ্ট করে রোজগার করছেন, যে কারণে তোমার আজকে 2-3 বেলা খাবার জুটছে, তোমার জামাটুকু জুটছে, তুমি স্কুলে যেতে পারছো, তোমার টিউশনের টাকাটা বাবা মা দিচ্ছেন বলে তুমি টিউশনটা করতে পারছো, তোমার ইন্টারনেটের খরচ বাবা মা দিচ্ছেন। তাই যতটা আনলাকি তুমি নিজেকে ভাবছো, তুমি ততটা আনলাকি নও, কারণ অনেক 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 বাচ্চা আমাদের দেশে রয়েছে যারা এটুকুও পায় না। এটা কি তোমার ফার্স্ট মোটিভেশন হতে পারে না যে আমার কাছে বেসিক জিনিস সব রয়েছে, আমি খেতে পাই, আমি জল পাই, আমি সুস্থভাবে স্নান করতে পারি, পরিষ্কার হতে পারি, সাবান দিয়ে চান করে সুন্দরভাবে ফ্রেশ হতে পারি, চাইলে চাটা কফিটা পেতে পারি, টিচারের পয়সাটা বাবা মা দিয়ে দিচ্ছে, পড়াশোনাটা করতে পারি, বইগুলো কিনতে পারি। এটাই কি তোমার ফার্স্ট স্টেপ হতে পারে না মোটিভেশনের? সেকেন্ড, যে ম্যাম এই যে অবস্থা চারিদিকে, এই যে আর্চিকরের এই ভয়াবহ দুঃসহ ঘটনা, এই যে যাদবপুরের কিছু মাস আগে ঘটে যাওয়া এই ঘটনা, তারপরে পড়ার মোটিভেশন পাচ্ছি না, কারণ পড়ে যদি ওই জায়গায় যেতেও পারি, তারপর যদি আমার সাথে এটা হয়। হ্যাঁ, সারা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা এক গাদা আমরা শুনতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গের কথা তো আর মেনশন না করাই ভালো, আমি আর বলছি না কিছু, তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি হচ্ছে। তো সেই অবস্থায় যদি আমি এটা ভাবি যে তাহলে আমার পড়ে লাভ নেই, তোমাকে একটা কথা বলি, এই যতটা কষ্ট তুমি এখন পাচ্ছ বইটা নিয়ে বসতে, বা যতটা কষ্ট তুমি পাচ্ছ নিজেকে মোটিভেট করতে, তার 10,000 গুণ বেশি কষ্ট তুমি ইন ফিউচার পাবে যদি নিজে দাঁড়াতে না পারো, যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারো। তখন যে কষ্ট তুমি পাবে, তখন যে সাফার তোমাকে করতে হবে, এখনও তার কিছুই তুমি করছো না। তুমি যদি মেয়ে হও, আমি স্পেসিফিক্যালি মেয়েদের বলছি, কারণ মেয়েদেরকে জেনারেলি আমাদের সমাজে বাবা মা বিয়ে দিয়ে একটা ভালো ঘরে হয়তো বিয়ে দিলেন, বাবা মা চান এ তো পড়াশোনা বেশি করলো না, একে একটা বিয়ে দিয়ে দিই। সেই অবস্থায় বিয়ের প্রথম কিছু বছর তোমার হয়তো খুবই হানিমুন পিরিয়ড কাটবে, কিন্তু তারপর যখন দেখবে সকাল থেকে রাত অবধি সংসারে শুধুমাত্র রান্না করে বাসন মেজে ঘর মুছেই তোমার গেল, তোমার একটা বক্তব্যও কেউ শোনে না, তোমার কোনো কথার কোনো দাম নেই, তখন যে কষ্ট তুমি পাবে, তখন যখন তোমার গিল্টি ফিল হবে না যে কেন আগে পড়াশোনাটা করিনি, কেন নিজের জায়গাটা দাঁড় করাইনি, তার থেকে এখন তোমার অনেক কম কষ্ট হচ্ছে, এটুকু তোমায় আমি বলতে পারি। একটা গ্রাউন্ড দাঁড় করানো, একটা জায়গায় যাওয়া, একটা টাকা উপার্জন যে কতটা প্রয়োজন, সেটা একদিন তুমি বুঝবে, আজকে হয়তো বুঝছো না, অনেকটা ছোট তুমি। তাই হতে পারে তুমি মেডিকেলে যেতে চাও বা চাও না, তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও, তুমি জেনারেল লাইনে যেতে চাও, যে কোনো যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেই লাইনেই যাও, তার জন্যই পড়াশুনো করো, কিন্তু একটা জায়গায় তোমাকে যেতে হবে। যদি মনে করছো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি এবং পড়াশুনোই ছেড়ে দেব, এর থেকে বড় ভুল কিছু করছো না। 10 বছর বাদে যখন আমি তোমার পাশে, আর হয়তো আমি জানি না আমি আর ভিডিও 10 বছর বাদে করব কি করব না, কিন্তু 10 বছর বাদে তোমার আমার কথাটা মনে পড়বে যে ম্যাম তো বলেছিল। দেখবে যে একটা সময় আসবে তোমাকে সংসারে কেউ পাত্তা দেয় না, কেউ তোমার কথা শোনেই না, কারণ তুমি তো উপার্জন করো না, তুমি তো ব্রাত্য। এই জিনিসটা হতে দিও না। যারা ছেলে তাদের বলি, তাদের অবস্থা তো আরও ভয়ঙ্কর। আমাদের সমাজে যারা বেকার ছেলে রয়েছে, আমি জানি না যারা ভিডিওটা দেখছো তারা এরকম কেউ রয়েছে কিনা, যারা স্টুডেন্ট অবস্থার পরে চাকরি পাওনি, তাদের যে ভেতরে কি যায়, তাদের যে কিভাবে দিন পেরোয়, তা শুধু তারাই জানে। উঠতে বসতে খোঁটা খাবে, নিজের বাড়িতে তোমাকে খোঁটা দেবে, তোমাকে কেউ পাত্তা দেবে না। তুমি দেখবে সকাল থেকে রাত অবধি 2টো বিড়ি আর 2টো চা খেয়ে তোমার দিন যাচ্ছে, তোমার বন্ধুরা সেখানে উঁচু উঁচু পোস্টে উঠে গেছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মরিশাস ট্যুর, এটসেট্রা এটসেট্রা, আর তুমি কিছুই করতে না পেরে বলছো আমি করতে পারিনি কারণ ওই সময়টা আমার খারাপ ছিল, ওই সময় আমি ডিমোটিভেটেড হয়ে পড়েছিলাম। কেউ তোমায় পাত্তা দেবে না। আর যারা মেয়ে আছে তাদের জন্য না হয় ভাতা টাতা আছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, তুমি যদি ছেলে হও তোমার জন্য তো তাও নেই। বুঝতে পারছো কতটা প্রয়োজন একটা জায়গায় নিজেকে দাঁড় করানো? অত্যন্ত দুঃখদায়ক বেদনাদায়ক একটা সামাজিক পরিস্থিতি চলছে,
এই ঘটনাগুলো মেনে নেওয়া তো অনেক দূরের কথা, ঘুমাতে পারছি না কিছুদিন ধরে, রাত্রে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। যার মাথায় বিন্দুমাত্র মনুষ্যত্ব আছে সে কিন্তু প্রোটেস্ট করছে রাস্তায় বেরিয়ে, ঘরে থেকে লেখা লিখে মুখে বলে যে যেভাবে পাচ্ছে প্রোটেস্ট করছে। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি এর একটা সঠিক বিচার হোক, ফাঁসি হোক এই লোকগুলোর। কিন্তু তার সাথে সাথে পাশে তোমায় কি করতে হবে? অবশ্যই প্রোটেস্ট করবে, অবশ্যই স্বার্থপরের মতন সব ভুলে শুধু নিজের পড়াশুনো নিয়ে থাকবে না। তাহলে তুমি কেমন মানুষ? পরের দিন তোমার সাথে তোমার বন্ধুটির সাথে হবে না তুমি জানলে কি করে? প্রোটেস্ট করবে, সব কিছুতে সাথে থাকবে, পাশে থাকবে, সব কিছুতে গলা উঁচু করে বক্তব্য রাখবে। কিন্তু যখন দিনের শেষে বাড়িতে ফিরবে, সবাই যখন ঘুমিয়ে পড়বে, রাতের অন্ধকারে নিজের বইটা খুলে পড়াশুনো করো। ভাবো যে পৃথিবী যা হয়ে যাক, সব রকম কষ্টের সাথে লড়বো, দুঃখের সাথে লড়বো, পাশে থাকবো, সব কিছু করবো, কিন্তু নিজের জায়গাটাও সাথে তৈরি করব। তুমি জানো, প্রোটেস্ট করার জন্যও কিন্তু একটা জায়গা নিজের তৈরি করতে হয়। একদম সাধারণ একজন হয়ে পড়ে থাকলে, যার কথার কোনো দামই নেই, তার প্রোটেস্টও কেউ শোনে না গো। প্রোটেস্ট করতে হলেও তোমার নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, তবেই তো তুমি সেই মানুষটা হবে, তবেই তো ভিড়ের থেকে তুমি আলাদা হবে। তাই পড়াশুনো করো, পড়াশুনো ছেড়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। তোমার যা ভালো লাগে, যেই লাইনে যেতে চাও, নিজের সর্বস্ব দাও, 100% সেটাই দাও। এবং সাথে অবশ্যই এই সমস্ত নোংরার বিরুদ্ধে মুখ খোলো, প্রোটেস্ট করো। কিছু না হয় দুটো লেখা লেখো, লিখে প্রোটেস্ট করো। প্রোটেস্ট অনেক রকমভাবে হয়। এই চারিদিকের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, যারা নিজেদেরকে খুব বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, আমি দেখেছি এই বাজারেও তারা সাবান, শ্যাম্পু, ডিওড্রেন্ট, নানা রকম জিনিসপত্রের অ্যাড দিয়ে যাচ্ছেন, বা আমি আজকে এই কিনলাম, কাল আমার স্বপ্ন পূরণ হলো, এই চালিয়ে যাচ্ছেন। একটা জায়গাতেও তাদের আমি মুখ থেকে বলতে শুনছি না যে এরম একটা ঘটনা ঘটে গেল, ইটস আ ব্ল্যাক ডে ফর আস, লেটস প্রোটেস্ট। না, এত স্বার্থপর এরা আবার নিজেদেরকে বিরাট বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, প্রচুর প্রচুর ফলোয়ার্স এরকম মানুষদের আমি দেখছি, কিন্তু তাদের কোনো রকমের কোনো প্রোটেস্টই নেই। এই রকম স্বার্থপর প্লিজ তৈরি হয়েও না, এরকম স্বার্থপর তৈরি হয়েও না। এর থেকে কম পড়াশোনা জানা ভালো, এরকম স্বার্থপর হওয়া ভালো না। আর তোমার চারিদিকে যে সোশ্যাল মিডিয়ায় দেখছো যে যারা খুব বড় লোক, যারা পড়াশোনা না করে কিছু অন্যান্য কাজ করে খুব বড় লোক হয়ে যাচ্ছে, তোমায় এইটুকু কথা একটা বলতে পারি, এটা কিন্তু সারা জীবনের জন্য নয়। আমি জানি এটাতে কতটা আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আরে আমারও হয় জানো, আমি ভাবি আমি সারাদিন এতটা কষ্ট করে পড়িয়ে আমার যা মাসে রোজগার হয়, তার থেকে 10 টাইমস বেশি রোজগার একটা অশিক্ষিতর হয়। 10 টাইমস বেশি রোজগার একটা অশিক্ষিত করছে, যে এমন এমন কিছু দেখাচ্ছে যাতে প্রচুর ভিউ, বাজার প্রচুর ফলোয়ার। আমার কাছে কজন পড়তে আসবে? আমি যতটা পরিশ্রম করি তাতে কত টাকা আমার উপার্জন হবে মাসে? একটা লেভেল অবধি হবে তো। তাই সেক্ষেত্রে কিন্তু ডিমোটিভেটেড আমিও হয়ে পড়ি। আমি হই না তা নয়, মিথ্যা কথা বলবো না, আমিও হই। কিন্তু আমি এটাই ভাবি যে আমার যে কষ্টে উপার্জন করা রেজাল্টগুলো, বা আমার যে কষ্টে উপার্জিত ডিগ্রিগুলো, আমার পিএইচডি করা, আমার নামের আগে ডক্টরে লেখা, এর দ্বারা সারা জীবন আমি একটা জায়গায় থাকতে পারবো। কিন্তু যারা এগুলো করছে তাদের দুদিনের পয়সা উপার্জন বা দুদিনের ফ্যান ফলোয়ার্স, কারণ ভিতটাই তো তৈরি হয়নি। যা দেখছো সেটা কিছুদিনের জন্য দেখছো, এটা কোনো দিনই কিন্তু সাস্টেন করতে পারে না। তোমার শিক্ষা, তোমার বিদ্যা, তোমার সিভি, তোমার ডিগ্রি, সেটা তোমাকে জীবনে একটা জায়গায় দাঁড় করাবে। তাই এদের দেখে প্লিজ প্লিজ ডিমোটিভেটেড হয়েও না। আমি নিজেকেও কথাটা বলছি, এদের দেখে ডিমোটিভেটেড আমরা হব না, তুমিও নও, আমিও নই। আর 15ই আগস্ট কাল, আমি 15ই আগস্ট নিয়ে প্রত্যেকবারই আমার কমিউনিটি পোস্টে ছবি দিই, কিছু শুভেচ্ছা দিই। এবছর আমি 15ই আগস্টে কোনো শুভেচ্ছা জানাবো না, কারণ এবারের 15ই আগস্টে শুভেচ্ছা দেওয়ার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আগে বিচার পাক মৃত মেয়েটি, আগে বিচার পাক যাদবপুরের মৃত ছেলেটি, তারপর না হয় দেখা যাবে আদপেও আমরা স্বাধীন কিনা। এই মুহূর্তে 15ই আগস্টের জন্য কোনো শুভেচ্ছা আমার চ্যানেল থেকে যাবে না, আমি তোমাদেরকে দেব না। একটা শুধু লাস্ট কথা বলবো, এই ভিডিও লাইক করতে বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি বলবো না, এতটা
নিচে আমি এখনও নামিনি, কিন্তু পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করো। তোমাদের মতন অসংখ্য অজস্র ছেলেমেয়ে রয়েছে যারা মানসিকভাবে ভেঙে পড়েছে, যারা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভিডিও পৌঁছয় না ইউটিউবের অ্যালগোরিদমের কারণে। তোমরা একটু সাহায্য করো, একটু ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওগুলো শেয়ার করতে তো কোনো টাকা পয়সা লাগে না, তাই না? তো একটু এইটুকু করেই না হয় হেল্প করলে একজন আরেকজনকে। আমি চাই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার হোক। আর অবশ্যই আমাকে একটু তোমরা জানিও যে কিছুটাও তোমার মানসিক অবস্থার উন্নতি হলো কি না, কিছুটাও কি আমি তোমাকে হেল্প করতে পারলাম। চলো, এরপর থেকে যেরকম পড়ানোর ভিডিও আসে আমার চ্যানেলে সেগুলো তো আসবেই। আজকে আসছি।